আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আমি দেখাবো। তো আপনি যে জিমেল আইডি দিয়ে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট এবং গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। তো আপনার প্রথম কাজ হলো আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা। তারপর চলে আসবেন গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে। এরপরে দেখুন যে স্টার্ট মেজারিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নেম দেবেন, তো আপনার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর এই চেকবক্সটা সিলেক্ট করে দেবেন। এরপর এই বক্সটা সিলেক্ট করে দেবেন। এবার নিচের দিকে চলে আসবেন। এরপর যে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর প্রপার্টি নেম, তো এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কারেন্সি সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বিজনেস সাইজ সিলেক্ট করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর এই বক্সগুলো সিলেক্ট করে দেবেন। তো প্রথম 4টে বক্স সিলেক্ট করবেন। এই আদার নামে যে বক্সটা রয়েছে এটা সিলেক্ট করার দরকার নেই। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনার কান্ট্রিটা শো করবে। তো আপনি যে কান্ট্রিটা আগে সিলেক্ট করেছেন সেটা যদি এখানে শো না হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আগে যেটা সিলেক্ট করেছেন সেটা শো হয় তাহলে কিছু করার দরকার নেই। এরপর নিচের দিকে চলে আসবেন। এই যে বক্সটা রয়েছে এই বক্সে সিলেক্ট করে দেবেন। এরপর আই অ্যাসেট লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর দেখুন এই যে ওয়েব লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন। এরপরে এই কনফিগার এনহান্স মেজারমেন্টে ক্লিক করে সব অপশনগুলো অন করা আছে কিনা একবার চেক করে নেবেন। তারপর উপরে সেভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবারে মেজারমেন্ট আইডিটা কপি করে নেবেন, নিয়ে নিচের দিকে চলে আসবেন। এই ম্যানেজ কানেক্টেড সাইটস ট্যাগস লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর এই আইডিটা এখানে বসিয়ে দেবেন আর এখানে লিখে দেবেন আইডি। এরপর এই কানেক্টেডে ক্লিক করবেন। তো দেখুন কানেক্টেড ট্যাগস কানেক্ট হয়ে গেল। এরপর ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন। এরপর ইনস্টল ম্যানুয়ালি লেখা আছে এখানে ক্লিক করবেন। এবার এটা কপি করে চলে যাবেন গুগল ট্যাগ ম্যানেজারে। এবার দেখুন এই যে নিউ লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কাস্টম এইচটিএমএলটা সিলেক্ট করবেন। এরপর এই কোডটা এখানে বসিয়ে দেবেন আর নিচের দিকে চলে আসবেন। টিঙ্গারিং এর জায়গায় ক্লিক করে অল পেজেস লেখা আছে এটা সিলেক্ট করবেন। এবার এখানে ট্যাগের নাম দেবেন গুগল ট্যাগ। এরপর সেভে ক্লিক করবেন।
এবার সাবমিটে ক্লিক করে এটা পাবলিশ করে দেবেন। তো দেখুন কন্টেনার কোয়ালিটি এক্সেলেন্ট দেখাচ্ছে, তো ঠিক মতো এটা কানেক্ট হয়েছে। তো এবারে দেখুন টেস্ট ইওর ওয়েবসাইট লেখা আছে, এখানে টেস্টে ক্লিক করে আমরা দেখে নেব যে ঠিকঠাক মতো কানেক্ট হলো কিনা। এরপর দেখবেন যে বাকি অপশনগুলো সব অন আছে কিনা। তো এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ টু হোম এখানে ক্লিক করবেন। তো একদম নিচের দিকে চলে আসবেন, দেখবেন অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন যে ডেটা স্ট্রিমস লেখা আছে, এখানে ক্লিক করবেন। করে অপশনগুলো একবার চেক করে নেবেন যে সমস্ত অপশনগুলো অন করেছেন কিনা, না হলে ঠিকঠাক মতো ডেটা কালেক্ট হবে না। তো দেখুন এখানে সব অপশনগুলো অন করা আছে। এখানে সমস্ত অপশন অন করা আছে। এরপরে আছে ডেটা কালেকশন অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে গুগল সিগন্যালস ডেটা কালেকশন, এটা টার্ন অন করে দেবেন। এরপর টার্ন অন গুগল সিগন্যালস ডেটা কালেকশন, এটা টার্ন অন করে দেবেন। তো এখানে ক্লিক করলেই টার্ন অন হয়ে যাবে। এরপর নিচের দিকে আসবেন, এই অপশনগুলো সব চেক করে দেখবেন যে এগুলো সব অন আছে কিনা। এরপর একদম নিচের অপশনে ক্লিক করবেন। এরপরে আই অ্যাকনলেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে সমস্ত অপশনগুলো অন করে দেবেন, না হলে ডেটাগুলো ঠিকমতো শো হবে না এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন হচ্ছে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।